রিয়াজ সাহেব, আপনার কাগজপাতি সব কিছুই ঠিক আছে, কিন্তু আপনার এখানে চাকরি নিতে হলে আমাদেরকে 10 লাখ টাকা মিষ্টি খেতে দিতে হবে। কি বলেন ম্যাডাম? চাকরি পেতে হলে 10 লাখ টাকা মিষ্টি খাওয়ার জন্য দিতে হবে? বুঝলাম না ম্যাডাম। আর 10 লাখ টাকা মিষ্টি খাইতে লাগে নাকি? সর্বোচ্চ 2000 টাকা হইলেই হয়, ভালো মিষ্টি পাওয়া যায়। রিয়াজ সাহেব, মিষ্টি তো আর আমি একলা খাবো না, সবাইকে দিয়েই খেতে হবে। ও আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এক কাজ করি ম্যাডাম, আমি ওই যে একটা কারখানা খুলি মিষ্টির, ওইখান থেকে আপনি মিষ্টি নিয়ে আসেন, আনলিমিটেড সবাই দিয়ে বিলাইবেন। রিয়াজ সাহেব, আপনার কথা শুনে আমার হাসি পেয়ে গেল। আসলে আপনি যা ভাবতেছেন তা না, উপর লেভেল থেকে দিয়ে আসতে আসতে আমার কিছুই থাকে না। এজন্য আমি আপনাকে বলছি মিষ্টি খাওয়ার জন্য 10 লাখ টাকা দিতে হবে। ম্যাডাম, আপনি কিন্তু লেখাপড়া করেই এই পর্যন্ত আসছেন, আর আপনি ভালো করেই জানেন লেখাপড়া শেষ করে একটা মানুষের চাকরি পেতে কতটা কষ্ট হয়। আপনি যে জেনে বুঝে এরকমের অপকাশ্যে ঘুষ চাচ্ছেন, আপনার কি বিবেকে বাধা দিচ্ছে না ম্যাডাম? দেখুন রিয়াজ সাহেব, আমি সবই বুঝি, কিন্তু আমাকে এই পজিশনে আসতে অনেক জায়গায় ঘুষ দিতে হয়েছে। কিন্তু আমি তো আপনার মতন এরকম পথ অবলম্বন করব না। আমি এখন কি করব জানেন? আমি এখন গেটের বাইরে যাব, বাইরে গিয়ে আপনার নামে এবং উপরের কর্মকর্তাদের নামে আমি ফেসবুক লাইভে গিয়ে কমপ্লেন করব। তখন কি হবে ম্যাডাম? কি আর হবে, আপনার চাকরিটাই হবে না। আমার দরকার নেই এমন চাকরি, তবে প্রতিবাদ ঠিকই হবে। আপনাদের প্রতিবাদ করা উচিত ছিল, কিন্তু সেটা আপনারা করেন না। আপনারা কি করছেন? আপনারা ঘুষ দিয়ে পরে চাকরি নিয়েছেন। আপনারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন বিদে আপনারা এখন প্রত্যেকটা মানুষের থেকে ঘুষ নিচ্ছেন, আর সেই টাকা আপনারা এখন উসুল করতেছেন। তবে কি ম্যাডাম জানেন, আজ আমার প্রতিবার মূল্য পাইলাম না, অর্থের কাছে হেরে গেলাম। স্যার, এবার বুঝছেন? হ্যাঁ, বুঝতে পারছি। তবে এটাও বুঝতে পেরেছি এই সমাজে শিক্ষিত মানুষের কোনো দাম নেই। স্যার, এই যে লন পানি। তারপরে আর চাকরিটা পাইলাম না স্যার, পরে এইখানে পিয়নগিরির চাকরি করতেছি। ভাই, তাহলে তো আপনি অনেক শিক্ষিত, আর আপনাকে আমি প্রথম দেখে বুঝতে পারিনি। এইটা কেউ বোঝে না স্যার। এইখানে যে অফিসাররা আসে না, ওনারা আসার পরে ওনাদের যে পায়ে জুতাটা আছে না, জুতাটা কয় আমার দিয়ে পরিষ্কার করাই দিতে। কি করবো স্যার, ওই জুতা পরিষ্কার করি। এই যে লুঙ্গিটা দেখতেছেন না, এই লুঙ্গিটা কিন্তু ভাই আমি পরি। এই লুঙ্গিটা দিয়ে কি করি জানেন? ওই যে স্যারেরা আসে না, ওই স্যারকে জুতাও পরিষ্কার করি, আবার পরি। এই লুঙ্গিটা যদি কথা কইতে পারতো তাহলে কইতো কি জানেন? কি রে ভাই, তুই এই লুঙ্গিটা পরিস, আবার এই লুঙ্গি দিয়ে জুতাও মুছিস, আবার পরিশ্রম করতে গিয়ে ঘাইমে গেলে এই লুঙ্গি দিয়ে মুখও মুছিস। তুই এমন কে রে ভাই? ভাগ্য বলো এই লুঙ্গিটা কথা কইতে পারে না। যদি কথা কইতে পারতো তাহলে আমার 3 বেলা বকতো। তবে স্যার, আমি কাউরে বুঝতে দিই না আমি যে শিক্ষিত, এইভাবেই থাকি। যদি যাই না যায় তাহলে আমার চাকরিটাও চলে যেতে পারে। ভাই, আপনি আমাকে এই কথা আগে বলতেন, তাহলে তো আমি আপনার সাথে এরকম তুইতামারি ব্যবহার করতাম না। স্যার, ওই ঘুষ দিয়ে চাকরি নেওয়ার থেকে এই তুইতেমারি ব্যবহার শুনে অনেক ভালো। আমি আপনার কথা কিছু মনে করি নাই। আপনি যে তুইতেমারি ব্যবহার করছেন, আমার গায়ে লাগে না, কারণ এরকম কতজনই কয়। স্যার, আপনি তো আমার সাথে অনেক ভালো ব্যবহার করছেন। অন্যান্য স্যারেরা কি করে, এর থেকেও বেশি খারাপ ব্যবহার করে, আর মাঝে মধ্যে লাথিও মারে। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি যাই। ও স্যার, আর একটা কথা, ওই বড় স্যারকে আবার কিছু বললেন না, বললে আবার বোঝেনি তো, চাকরি নিয়ে পরে টানাটানি হয়ে যাবে। আরে না ভাই, কেউই জানতে পারবে না। আপনি নিশ্চিন্তে যায় কাজ করেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আমাদের এই ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।